কোশ্চেনটা দেখ, কোশ্চেন হলো যে ব্ল্যাক কালার্ড সলিড স্ফিয়ার অফ রেডিয়াস r and mass m is inside a cavity with a vacuum inside. মানে তুই ধরে নে এরকম একটা ব্ল্যাক কালার কোনো বডি আছে, দেখা যাচ্ছে কোশ্চেন, এরকম, ঠিক আছে, যার বাইরেতে the wall of the হ্যাঁ এরকমই একটা ক্যাভিটি আছে, the wall of the cavity are maintained at temperature T naught, এটা temperature T naught, the initial temperature of the sphere is 3 T naught, সেখান থেকে কোথায় the time taken for the sphere to cool down to temperature 2 T naught, বোঝা গেল না বোঝা গেল না? ঠিকঠাক বোঝা যাচ্ছে? 3 T naught থেকে কোথায় যাচ্ছে? 2 T naught এ। আচ্ছা, the specific heat of the material varies as the sphere alpha T cube per unit mass, মানে এখানে স্পেসিফিকটা কনস্ট্যান্ট না, মানে এসটা কনস্ট্যান্ট নয়, তাই তো? যদি এরকম টাইপের কোনো কোশ্চেন থাকে, নরমালি আমরা নিউটন ল অফ কুলিং এর ফর্মুলা জানি কি T minus T1 minus T2 by T equal to K T average minus T naught, তাই তো? নিয়ে ওখানে রেশিও বের করতে হলে কেটা কেটে যায়, কে মানে কে সিগমা এ বাই এমএস। তো ওইটা যখন আমি পাচ্ছি, মনে আছে তো নিউটন ল অফ কুলিং, সিগমা এ বাই এমএস, তো ওখানে থেকে এসটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেই জন্য আমি রিডিউস ফর্মুলা পাচ্ছি। অ্যাকচুয়াল ফর্মুলাটা আসে কোনখান থেকে? এইখান থেকে। যাদের মনে নেই তাদের জন্য একটু রিক্যাপ করে দেওয়া যাক। এখান থেকে এটাকে রিডিউস করে এখান থেকে কে ইন্টু ডেল্টা টি, তারপর এটাকে আবার ইয়ে করে এটাকে একটা ওই এক্সপোনেনশিয়াল টার্ম আছে, তারপরে এটাকেও ফার্দার রিডিউস করলে মানে সিম্পলিফাই করলে এই টার্মটা আছে লাস্টেরটা। আমরা এটাই মনে রাখি, 90% টাইমে যেই মেন্সে এখান থেকেই কোশ্চেন আসে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, কখনো কখনো কোশ্চেন বেসিক ফান্ডামেন্টালটা থেকেও চলে আসে, সেই জন্য বেসিক ফান্ডামেন্টাল সবসময় জেনে রাখা উচিত। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তাহলে এটা আমার দরকার, মাইনাস ডিডি বাই ডিটি, এটা হচ্ছে নিউটন ল অফ কুলিং এর ফার্স্ট ইনিশিয়াল ফর্মুলা, তাই তো? কি করে আসছে ফর্মুলাটা মনে আছে? E equal to sigma T to the power 4i, এটা কি? এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এনার্জি বলেছি কেন যেন না কেউ ভুল করে। তাহলে সিগমা টি টু দি পাওয়ার 4, ওর সাথে যদি আমি এরিয়া গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? এনার্জি পার ইউনিট টাইম, মানে সিগমা এ টি টু দি পাওয়ার 4। ট্রিফোস্ট ল বলে একটা ল বলেছিলাম, লিখিয়েছিলাম ট্রিফোস্ট থিওরি। আমি যদি সিগমা এ টি টু দি পাওয়ার 4 রিজেক্ট করি, আমি অ্যাবজর্ব করছি সিগমা এ টি নট টু দি পাওয়ার 4, যদি আমার সারাউন্ডিং এর টেম্পারেচার কত হয়? টি নট, তাহলে নেট হিট এক্সচেঞ্জ পার ইউনিট টাইম কত হবে? সিগমা এ টি টু দি পাওয়ার 4 মাইনাস সিগমা এ টি নট টু দি পাওয়ার 4। বোঝা গেল? এটা হলো নেট হিট এক্সচেঞ্জ পার ইউনিট টাইম, এখনো কিন্তু টাইমের টার্মটা আছে। আচ্ছা, হিটের ফর্মুলা কি? এমএস ডেল্টা টি, পার ইউনিট টাইম মানে এমএস ডিডি বাই ডিটি। তাহলে আমি বলতে পারি এমএস ডিডি বাই ডিটি সমান এমএসটাকে এদিকে নিয়ে যা, সিগমা এ টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4, বলতে পারি তো? এটাই তো নেট হিট এক্সচেঞ্জ পার ইউনিট টাইম, এটাই তো এমএস ডিডি বাই ডিটি। তাহলে ডিটি বাই ডিটি সমান 1 বাই এমএস করে দিলে এটা পারি লিখতে, কোনো অসুবিধা আছে? এবারে এখানে আমি এসটাকে এদিকে নিয়ে গেলাম, এস মানে কি জানি? আলফা টি কিউব, আলফা টি কিউব থাকবে, আলফা টি কিউব ইন্টু ডিডি টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4 এর যেটা লিমিট সেটা কোনখান থেকে কোনখানে বলবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মাইনাস হওয়া উচিত ছিল, মাইনাস হলে 3 টি নট থেকে কি হতো? 2 নট 2 টি নট, মাইনাসটা তুলে দিয়েছি সেই জন্য কি হয়েছে? লিমিটটা চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু লিমিট 3 টি নট থেকে 2 টি নট হবে, ইনিশিয়ালটা 3 টি নট, পরে 2 টি নট, যেহেতু মাইনাস ছিল তুলে দিয়েছি সেই জন্য এটা লিমিট রিভার্স হয়ে গেছে। জানিস তো আশা করি। এখানে সিগমা এম 0 থেকে টি, টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4, এটাকে তুই জেড ধরে নে। কি ধরে নে? জেড। যদি এটাকে তুই জেড ধরিস, এটা ডিফারেন্সিয়েট কর তো, এটাকে ডিফারেন্সিয়েট কর। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি? স্মল টি এর রেসপেক্টে। কার রেসপেক্টে? কি হবে এটা? 4t কিউব ইনটু সমান t কিউব ইনটু dt কি আসছে? dt তো দুদিকে কেটে যাচ্ছে, তাহলে t কিউব ইনটু dt কি আসছে? বা বুঝতে পারলি না? x এর রেসপেক্টে ডিফারেন্স বা z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দে। 4t কিউব ইনটু dt বাই, তাহলে t কিউব ইনটু dt কি আসছে?
h যদি বাই 4 তাহলে t কিউব ইনটু dt কে তুই কি বসাতে পারিস আলফাটা আলফা থাকবে আর এইটাকে কি বসাবি আলফা বাই 4 ln কি হবে z z মানে কি তাই তো আলফা বাই 4 ln z বসেছে লিমিট বসিয়েছি লিমিট পুট কর t এর জায়গায় 3 t নট যদি বসাস কি আসছে 3 3 9 9 3 7 8 3 81 81 t not to the power 4 minus t not to the power 4 মানে 80 t not to the power 4 কি আসা উচিত এটা 80 বোঝা যাচ্ছে না ln কি আসবে মাইনাস 2 t not বসাও 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16 মাইনাস 1 মানে কত আসছে 15 15 log a মাইনাস log b কি হয় log a বাই b t not গুলো কেটে যাবে কত আসছে সেখান থেকে আমি টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি বোঝা গেল হ্যাঁ না বোঝা গেল না বোঝাতে পারলাম সব কিছু মনে রাখতে হবে একদম সব কিছু মাথায় সব সময় মাথায় যেন পড়াশোনাটা চলে যে না আমি এই ফর্মুলাটা ভুলে গেছি আমাকে এটা একবার রিক্যাপ করতে হবে আমি বলছি একদিনে তো হবে না ভাই ঠিক আছে আর একদিনের তো এখনো তো টাইম আছে 1 বছর টাইম আছে 1 বছরের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট করা যায় অ্যাটলিস্ট মেন্স লেভেল পর্যন্ত কিন্তু আরামসে ক্র্যাক করা যায় অ্যাডভান্সটা টাফ সত্যি যেটা টাফ সেটা টাফ মেন্সটা তো 99 টানা যাবে না ঠিক না আর নিটে তো অ্যাটলিস্ট কি বলেছিলাম যে 100 অনেকে ভাবে যে না আমি এই ভাই 500টা কোনো মতে পেরিয়ে গেলে হলো কলেজ তো পেয়ে যাবো 500 কুড়ি তো 10 ওটা করলে হবে না নিটে তো তোকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট যদি খুব টাফ সেট হয় তাহলে জানেন আমি 140-45 পাই ঠিক আছে বুঝতে পারলি কি বললাম এটা বোঝা গেছে ঠিক আছে একটু টাফ আমি মানছি টাফ ঠিক আছে অ্যাকচুয়ালি অনেকে এক্সামের জন্য খুব চাপ এটা আমি করেছিলাম ক্লাসে মনে পড়ছে কিছু এক্সামের জন্য অনেকে চাপ নিচ্ছে সেই জন্য আমি দুটো সেট ইচ্ছে করেই করছি যারা ভালো করবে আমি ওদেরকে আবার ওই টাফ সেটে দেয়া করাবো এক্সাম ইদানিং পরপর অনেকগুলো এক্সাম হয়েছে না হ্যাঁ নেবো তো আবার নেবো নেক্সট উইকটা নেবো না সরস্বতী পূজা ছেলেমেয়েগুলো মন খুলে আনন্দ করুক তারপরে কি কোশ্চেন দেখ এটা জেইমেলে পিওর কিউ আই থিংক নিটেতেও এসেছে এটা একবার ইজি ওয়ান ইজি কোশ্চেন কটায় ছুটি বলেছিস আজকে 10 ছুটি এটা খুব ইজি কোশ্চেন 2-3 metallic spherical cell of radii R1 and R2 are placed with the center coinciding metal of thermal conductivity something K is filled in the space between the cells inner cell is maintained at temperature θ1 outer cell θ2 1 করেছিলাম না ক্লাসে হ্যাঁ স্যার the rate at which heat flows radially through the material তো ও করেনি ক্লাস কি জানি আমিও ভুলে গেছি স্যার করেছেন না সবাইই করে এটা একদমই খুবই ইজি মানে ইজি কোশ্চেন আমি q সমান ডেল্টা টি বাই RT এটা তো অনেকবার বলেছি হ্যাঁ বলেছি তো qটা কি হিট ফ্লো রেট ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্স RT হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স বের করতে হয় L বাই কে তাই তো এখানে L এর জায়গায় যেহেতু রেডিয়ালি ফ্লো হচ্ছে এরিয়াটা তো বারবার চেঞ্জ হচ্ছে যত বাইরের দিকে আছে রেডিয়াস তত কি হচ্ছে বাড়ছে সেই জন্য আমি এখানে ছোট্ট কোনো একটা স্ফিয়ার অ্যাজিউম कर लेंगे রেকর্ডিং হচ্ছে इसमें हम लोग क्या करेंगे एक थोड़ा सा छोटा सा रिंग मेजर कर लेंगे अगर इसका रेडियस होता है r छोटे वाले पोर्शन का होगा dr तो l के जगह में आएगा dr
के रहेगा, ए की जगह में आएगा 4πr²। तो मेरा इक्वेशन आ जाएगा dr/k × a इज 4πr²। 1/4π के बाहर आएगा, dr/r² की इंटीग्रेशन होगा। r² मतलब r⁻² × dr होता है r⁻⁻1/-1। तो ये आ जाएगा -1/r। -1/r आ गया, इसका लिमिट पुट करने से आएगा 1/r1 - 1/2। फाइनल ये आएगा, इसको हम लोग पुट कर देंगे यहाँ पे। तो ΔT/T, ΔT मतलब θ2 - θ1, दिस इज अ टेम्परेचर डिफरेंस, क्योंकि टेम्परेचर θ1 और θ2 का आ गया है। और बाकी नीचे आएगा मेरा R2 - R1 4πk R1 R2 বোঝা গেল। ইউপি থেকে দেখবে লোকজন। ভিউ বেড়ে যাবে স্যার, ভিউ বেড়ে যাবে। কিন্তু তো বলুন Get an answer? Anyone else? ক্লাসে কারো ডাউট কেউ পাঠিয়েছিল বা জানি না, ভুলেও গেছি। ইজি কোশ্চেন। আর কেউ anyone else? অপশন 4 একজন বলছে, বাকি অপশন 3 কেউ বলছে। anyone else? করে খুব ইজি। ভলিউমটা দেওয়া আছে 4/πr³, তাই তো? ভলিউমটা কি কনস্ট্যান্ট এটাতে বাড়ছে, তার মানে d/dt কি হচ্ছে? তাহলে v সমান kT বলতে পারি। v যদি kT হয়, v মানে 4/3πr³ kT, মানে r প্রপোর্শনাল টু কি আসছে? t⁻³ আসছে তো। r যদি t⁻⁻³ হয়, প্রেসারের ফর্মুলা কি? প্রেসার 40/r, এক্সেস প্রেসার, মানে প্রেসার 1/r এর সাথে প্রপোর্শনাল। আর যাই কি আসছে? তাই তো, ইজি তো, সহজ সিনেমা তো। আফ্রিকা, হ্যাঁ হ্যাঁ, দেবের পাগল কি চলছে এখানে? আর টার্ম ছিল না? Let's see. Silent please. হবে হ্যাঁ, 2 sin θ cos θ কি হয়? sin 2 θ না cos 2 θ। ঠিক ঠিক। sin হবে v কি আসছে x নট sin t, তাই তো? তাহলে কোনটা হওয়া উচিত? সাইনের গ্রাফ হবে না? হবে না? হবে না? হবে না? এটা
কি গ্রাফ বলবেন এক্স কি না ভিটি না কি গ্রাফ ট্র্যাজেক্টরি মানে তো ডিসপ্লেসমেন্টের গ্রাফ আছে ডিসপ্লেসমেন্ট না सर फास्ट अटैक y সাথে x এর গ্রাফ কোনটা হবে সাইন তো এই সাইন দিটা সাইন থেকে কসের গ্রাফ পাস করেন এইগুলো কিন্তু কাইনেমেটিক্সে দেওয়ার মতো কোশ্চেন কেন বলতে পারি পারি বলতে এটা পারি বলতে হ্যাঁ ওয়াইটা কোথায় কোথায় জিরো হচ্ছে এক্স এর ভ্যালু 0 তে 0 হচ্ছে এক্স এর ভ্যালু a তে 0 হচ্ছে আর মাইনাস এ তে 0 হচ্ছে এখানে সেরকম কি কোথাও হচ্ছে a মাইনাস এ মানে দুটো এন্ড এই দুটো এন্ড 0 হচ্ছে না তো এটা দুটো এন্ডে 0 হচ্ছে y এটাতে দুটো এন্ডে 0 হচ্ছে y এটাতে a তে 0 হচ্ছে মাইনাস এ তে 0 হচ্ছে 0 তে 0 হচ্ছে হ্যাঁ তাহলে পসিবিলিটি কোনটা বুঝা গেল হ্যাঁ তিনটে 0 আসবে 0 তে a তে আর মাইনাস এ তে ঠিক আছে এইগুলো কয়েকটা কোশ্চেন আমি আরো পাঠাবো দুটো তিনটে কোশ্চেন ঠিক আছে তোরা এটা মানে ক্লাসে করানো হয়েছে যাই হোক এবার একটু দেখা যাক তারপরে আরেকটা কোশ্চেনে যাব দেখো মিন ফ্রি পাথ mean free path আগের টাইমে ডিগ্রি অফ ফ্রিডম পড়েছি গামা সিপি বাই সিপি মিন ফ্রি পাথটা কি জিনিস হোয়াট ইজ মিন ফ্রি পাথ মিন ফ্রি পাথ মানে কোন একটা পার্টিকেল র্যান্ডম মোশনে থাকে যেটাকে আমরা বলি ব্রাউনিয়ান মোশন তাই তো জানা আছে তো কেমিস্ট্রিতে পড়েছে ব্রাউনিয়ান মোশন কি ব্রাউন কালারের যে মোশন হয় সেটা হচ্ছে ব্রাউনিয়ান একটা পার্টিকেল র্যান্ডমলি জিগজ্যাগ পাথেতে যায় আর সেই পাথগুলো সবগুলোই কি লাইন হয় স্ট্রেট লাইন কার না স্ট্রেট লাইনে যায় সেটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন এই বুঝতে পেরেছিস এখানেও তাই যখন দুটো পার্টিকেল একটা গিয়ে কোলাইড করবে কোলাইড করা মানে এর যদি এটা ডিভাইড হয় এটা গিরি কিন্তু এফেক্টিভলি এরা কতটা জায়গা কভার করছে এই জায়গাটা কভার করছে অ্যাকচুয়ালি এই জায়গাটা কভার করছে কিন্তু এফেক্টিভলি এই জায়গাটা কভার করছে না এফেক্টিভলি মানে কি মানে ব্যাপারটা হচ্ছে যে এই যখন এখানটা কোলাইড করছে তুই যদি এই পুরোটার চারদিকে একটা বানাস স্ফিয়ার বানাস দুটো স্ফিয়ার তো দুটো স্ফেরিক্যাল পার্টিকেল যখন কোলাইড করছে তুই যদি চারদিকে একটা স্ফিয়ার বানাস তাহলে এফেক্টিভ ডিসটেন্স এফেক্টিভ ডায়ামিটার কত হবে তাদের 2d মানে এইখান থেকে ডায়ামিটারটা কত হবে 2d বোঝা গেল হ্যাঁ আচ্ছা এবারে দেখ মিন ফ্রি পাথ মানে কি মিন ফ্রি পাথ মানে হচ্ছে হোয়াট ইজ মিন ফ্রি পাথ কোন একটা জায়গাতে টোটাল নাম্বার অফ কতগুলো পজিশন হচ্ছে বাট সেটাকে জানতে হবে মিন ফ্রি পাথ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই পার্টিকেল
বিটুইন টু সাকসেসিভ কলিশন মিন ফ্রি পাথ। মানে ধরুন একটা পার্টিকেল এখান থেকে শুরু করলো, এখানে একটা পার্টিকেলে কোলাইড করলো, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, কতগুলো কলিশন হলো? একটা, দুটো, তিনটে, চারটে। কোনোটাতে এই চারটে কলিশনের মাঝে কোনোটাতে 2 মিটার গেছে, কোনোটাতে 1 মিটার গেছে, কোনোটাতে 0.5, কোনোটাতে 3.5। সবগুলোকে যোগ করলি, বাই 4 দিয়ে ভাগ করলি, সেটা মিন ফ্রি পাথ। মানে কতটা ডিস্টেন্স ও ফ্রিলি ট্রাভেল করেছে সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। বোঝা গেল না গেল না? ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই গ্যাস মলিকিউল বিটুইন টু সাকসেসিভ কলিশন বাই টোটাল নাম্বার অফ কলিশন, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে দুটো কম্বাইন্ড মলিকিউল, এই মলিকিউলটা মানে দুটো পার্টিকেল তো আলাদা আলাদা মুভ করছে। আমি ধরে নিচ্ছি যে তাদের কম্বাইন্ডটা কত 2D। সেই 2D পার্টিকেলটা টি টাইমে কতটা মুভ করবে, মানে কতটা ভলিউম জুড়ে মুভ করবে। না, ভলিউমের ফর্মুলা কি? তাহলে দেখ, একটা পার্টিকেল যদি মুভ করে, একটা বল যদি এখান থেকে মুভ করে, সে কি তৈরি করবে? সিলিন্ডার তৈরি করবে তো। তাহলে এই এদের যেটা ইকুইভ্যালেন্ট বল, যেটা মানে ইকুইভ্যালেন্ট, যেটা আমি কলিশনে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার যেটা বা সাইজ যেটা তৈরি করেছি, সেটা যখন পরে লিখবি, সেটা যখন টি ডিস্টেন্স যাচ্ছে, তাহলে কতটা ভলিউম কভার করে? ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার ইন্টু পাইটা পাই, আর এর জায়গায় কি বলবে? 2D যদি হয় তাহলে আরটা কি ডি, তাই তো। এইচটা কত হবে? এইচ মানে ডিস্টেন্স ইন্টু টাইম, ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে পাই ডি স্কোয়ার ভিটি। বোঝা গেল না গেল না? বোঝা গেল? আচ্ছা, ল্যামডা মানে কি? ল্যামডা হচ্ছে কি হচ্ছে, দেখি যে ইফ দেয়ার ইজ এন নাম্বার অফ, এবার এটা তো একটা একটা মলিকিউলের জন্য, এটা তো একটার জন্য, তাহলে এন নাম্বার যদি কন্ডিশন হচ্ছে, ইফ দেয়ার ইজ এন নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, তাহলে টোটাল মলিকিউল কত হচ্ছে? এটা তো পাই ডি স্কোয়ার ভিটিতে যদি একটা মলিকিউলের জন্য যদি এটা, তাহলে এন নাম্বার অফ মলিকিউলের জন্য কি হবে? পাই ডি স্কোয়ার ভিটি ইনটু এন, এটা হওয়া উচিত। হ্যাঁ, ল্যামডা মানে টোটাল ডিসটেন্স যতটা ট্রাভেল করছে সেটা কি? ভি ইনটু টি বাই টোটাল নাম্বার অফ কলিশন। মানে টোটাল নাম্বার অফ কলিশন মানে এইখানে একটা কলিশন হচ্ছে, এই দুটো জুড়ে যাচ্ছে মানে একটা কলিশন হচ্ছে, এরকম এনটা কলিশন হচ্ছে। তো তাহলে এনটা কলিশন হলে কি হবে? পাই ডি স্কয়ার ভিটি ইনটু এন। না, বোঝা যাচ্ছে না? একটার জন্য যদি এটা হয়, তাহলে এখানে কি হচ্ছে? পাই ডি স্কয়ার ভিটি ইনটু এন, এনটা কলিশনের জন্য। তাহলে আলটিমেট কি পাচ্ছি? ল্যামডা ইজ ইকুয়াল টু পাই ডি স্কয়ার ভিটি ইনটু এন, এটা পাচ্ছি। কিন্তু পরে দেখা যায় যে আরও ধর মানে কিছু, অ্যাকচুয়ালি এগুলো তো পুরোপুরি রিয়েল গ্যাস না, আরও অন্যান্য প্যারামিটার কিছু আছে, সেইগুলো এফেক্ট হওয়ার জন্য এই যে ল্যামডাটা এক্স্যাক্টলি পাই ডি স্কয়ার ভিটি ইনটু এন আসে না, আসে কি রুট পাই ডি স্কয়ার ভিটি ইনটু এন। বোঝা গেল? নিচে একটা √2 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি পাই ডি স্কয়ার ভিটি ইনটু এন আসছে না, এই ভ্যালুটা অ্যাডজাস্ট করে কত আসছে? এটা আসছে। বোঝা গেল না গেল না? হ্যাঁ, অ্যাকচুয়ালি কত আসা উচিত ছিল? পাই ডি স্কয়ার এন আসা উচিত ছিল, তো আসছে কত? 1/√2 পাই ডি স্কয়ার এন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি মেজার্ড ভ্যালু। ঠিক আছে, শুনবি মন দিয়ে। পিভি সমান এনআরটি হয় কার জন্য? আইডিয়াল গ্যাস, মোলের টার্মে লেখা থাকলে। এটা কখনো এমকেটি মলিকিউলস এর টার্মে লেখা থাকবে। পিভি ইকুয়াল টু এন ইনটু কেবি ইনটু টি। কেবিটা কি জিনিস কিংসুক? আগের দিন বলেছি কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, স্মল এনটা কি বললাম? নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম। তাহলে ক্যাপিটাল এন বাই ভি, ক্যাপিটাল এন টোটাল নাম্বার অফ মলিকিউল, আগের দিন অনেকবার আমরা আলোচনা করেছি, তাই তো। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি তো, পি বাই কেটি, কে বিটি আর কি। তাহলে আমি ল্যামডা সমান 1/√2 পাই ডি স্কয়ার এন, এর জায়গায় এটা বসাতে পারি তো, পি বাই কেটি বসাতে পারি না? বসাতে পারি না? স্মল এনটাকে রিপ্লেস কর না এটা দিয়ে, তাহলে এটা আসছে তো। হ্যাঁ, পিটা প্রেসার, ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই প্রেসার, ল্যামডা প্রপোর্শনাল টু টি, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কয়ার। এবারে দাঁড়াও, এখন হয়নি। এটা কি হলো? মিন ফ্রি পাথ। এবারে একটা টাইম আছে রিল্যাক্সেশন টাইম। হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? রিল্যাক্সেশন টাইম মানে দ্য টাইম টেকেন টু ট্রাভেল দিস মিন ফ্রি পাথ ইজ কল্ড রিল্যাক্সেশন টাইম। বোঝা গেল না গেল? ওই পাথটা ট্রাভেল করতে যতটা টাইম লেগেছে সেটা এভারেজ রিল্যাক্সেশন টাইম। এটা কি করে পাবো? না, টাইমের ফর্মুলা কি? ভেলোসিটি এই ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। ডিস্টেন্স বাই ল্যামডা কি এলো? কেটি বাই
ভিটাকে তুই কি লিখতে পারিস? ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি। আরএমএস এর ফর্মুলা কি? রুট ওভার 3RT বাই বল এম। বোঝা গেল? এবার একটা ভালো কোশ্চেন আছে, কোশ্চেনটা দেখ। কোশ্চেন দেখা যাচ্ছে? Under an adiabatic process, the volume of an ideal gas gets doubled. Consequently, the mean collision time between the gas molecule changes from tau 1 to tau 2. Adiabatic process মানে কি জানি আমি, যদিও থার্মোডাইনামিক্স পড়াইনি, তাও আমি জিজ্ঞেস করবো, আমি কেমিস্ট্রিতে হয়ে গেছে। জানা আছে হোয়াট ইজ adiabatic process? হিট চেঞ্জ dq টা 0 হয়। আইসোথার্মালে কোনটা 0 হয়? dt বা du টা 0 হয়, তাই তো। adiabatic মানে pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু, জানা আছে কোন? pv টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। আইসোথার্মালে pv ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। আচ্ছা ওকে, তো কি বলেছে? সিপি বাই সিপি গামা দিয়ে দিয়েছে, তাহলে টাউ 2 বাই টাউ 1 কত, তাই তো। আচ্ছা এখানে টিটা, এই টিটাই তো এভারেজ রিঅ্যাকশন টাইম, এর মানে হচ্ছে মিন কলিশন টাইম, একই জিনিস। বোঝা গেল? এটা কত দিয়ে আছে? টি বা টাউ দিয়ে লিখছে, তাই তো। টাউ, টাউটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? এইটা পুরোটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাই পি সমান কি? আর টি। পি সমান কি বলতে পারি? আর টি বাই ভি। তাহলে আমি এখানটাই আগেই তো লিখতে পারতাম পি এর জায়গায়, এটা যেমন আছে থাক। টি পি এর জায়গায় আর টি বাই, আর তো কনস্ট্যান্ট ভি, ভিটা বলে যেত। আরে পিভি সমান যদি আর টি হয়, তাহলে টি বাই পি সমান কি হবে? তাহলে এখানে ভি বাই আর লিখবো টি বাই পি এর জায়গায়, তাই তো। আর নিচেতে কি পড়ে আছে? আর তো কনস্ট্যান্ট, নিচেতে কি পড়ে আছে? রুট টি পড়ে আছে তো, হ্যাঁ। তা টাউ 1 বাই টাউ 2, সরি টাউ 2 বাই টাউ 1 কি হবে? 2 বাই v1 ইন্টু v1 বাই t2। v2 টা কত হবে? t1 টা কত হবে? t1 নিয়ে তো কোনো ইনফরমেশন দেওয়া নেই, কিন্তু আমি জানি ভাই pv টু দি পাওয়ার গামা কি হয়, এটাও তো জানি আমি। এটা অ্যাডিবেটিক এর একটা ফর্ম তো, হ্যাঁ। আচ্ছা এবার আমাকে বলেছে যে ভলিউম অফ দ্য আইডিয়াল গ্যাস গেটস ডাবলড, মানে t1 ভিটা কি হবে? ভি ইনিশিয়ালি ছিল, এটা কত হয়েছে? 2v। কেউ কেউ ডাউট পাঠিয়েছিল, রবিবার দিন আমি সব ডাউটগুলো করে পাঠিয়ে দেবো আশা করছি, মানে আগামীকাল, ঠিক আছে। অর্ণবের আর বর্ষণের আর তো কারণেই পাঠানো, অর্ণব বর্ষণ ছাড়া। ঋষিতের মনে হয় আগের একটা আছে। আজকে এক্সামে তো ইয়ে পাঠাবো বললাম, কি বলো ওটাকে? আকাশে পাঠিয়ে রাখবে, কালকে আমি বসে পাঠাবো। লিখতে পারি আমি t1 বাই t2 জায়গায়, পারি তো। রুট আছে মানে বাই 2 চলে আসবে একটা, এটা কত আসছে তাহলে? না কিছু ভুল করলাম মনে হচ্ছে, ভুল করেছি কি? এটাই হচ্ছে তো, হুম।
ভুল হচ্ছে কি কিছু? ঠিকই তো হচ্ছে। এটা আসছে না, তাহলে 1/, আসছে না, তাই তো? আরে কিছু একটা ভুল করেছি হয়তো। পিপি সমান 8টি, টি বাই পি সমান কি, ভি বাই আর, ঠিকই তো আছে। ভি বাই রুট টি, এটা তো আসছে নাকি? অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার একদমই ঠিক আছে। অ্যাকচুয়ালি ওরা টাউ 1/টাউ 2 বের করে অ্যান্সার দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রসেস বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেল। এইগুলো কিন্তু জরুরি। তাহলে এখানে ল্যামডার সাথে পি এর গ্রাফ দিলে কি হবে? ল্যামডার সাথে পি এর গ্রাফ কি আসছে? ইনভার্সলি প্রপোর্শনাল। আর ল্যামডার সাথে এম এর গ্রাফ কি আসছে? হ্যাঁ, ডাইরেক্ট প্রপোর্শনাল। আর কি আছে? আর যেমন আরো দু একটা গ্রাফ আছে ল্যামডার সাথে পি এর, ল্যামডার সাথে টেম্পারেচার গ্রাফ কি আসছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, ক্লিয়ার? যেগুলো বক্সে রয়েছে ওগুলো মনে রাখতে হবে না? হ্যাঁ, এই ফর্মুলাগুলো মনে রাখলে বেটার। লিখে নিবি, আমি পুরোটা বলে দিই, তারপর তোরা লিখবি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখ, নেক্সট একটা কোশ্চেন আছে, এটাও মেন্সের কোশ্চেন। তোকে দিয়ে দিচ্ছে T = -AV + B, ফাইন্ড আউট ম্যাক্সিমাম টেম্পারেচার। আমি একদিন একটা ম্যাক্সিমাম টেম্পারেচার কোশ্চেন করিয়েছি। T = -AV + B, ব্যাচ 3 যেটা, সেটাকে কিন্তু আমি ওয়েবের অ্যাডভান্সের কোশ্চেন করিয়েছি আগের দিন ক্লাসে। তোদেরকে তো করানো হলো না, তোরা পড়ে আছিস। নেক্সট দিনের মধ্যে ওয়েব কমপ্লিট করে আসবি। নেক্সট দিন যেহেতু কোনো এক্সাম হচ্ছে না, ওয়েবটা কমপ্লিট করে আসবি। ঠিক আছে? P = -AV + B, P মানে কি? RT/V হয়, RT/V বসালাম। টেম্পারেচার ম্যাক্সিমাম বলেছে, আর অ্যাকচুয়ালি বলেছে টেম্পারেচারের সাথে ভলিউমের গ্রাফ কি হবে। আচ্ছা, এই দুটো কোশ্চেন আছে। এটা আই থিঙ্ক ডিসিপিতেও তুই পেয়ে যাবি কোশ্চেনটা, এই কোশ্চেন ডিসিপির কোশ্চেন সম্ভবত। তাহলে P সমান কি? RT/V, T = কি আছে? -AV² + dV/R। টিটা ভি স্কয়ারের সাথে, ভি এর কোন পাওয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে? ভি স্কয়ারের সাথে। মাইনাস আছে মানে প্যারাবোলা হবে, কিন্তু কি হবে? উল্টো দিকে হবে। আচ্ছা, এবারে তুই একটা জিনিস দেখ, তুই যদি ভি এর জায়গায় 0 বসাস, টিটা কি হবে? 0 হবে তো, মানে 0,0টা ইকুয়েশনকে স্যাটিসফাই, তাই 0,0টা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাই তো? আচ্ছা, এর ভার্টেক্স কি করে পাবো? না, ভার্টেক্স যে পয়েন্টটায় প্যারাবোলা, সেই পয়েন্টের স্লোপ কত হয়? 0 হয়। তাহলে ভার্টেক্স পাওয়ার জন্য স্লোপ 0 করবো। প্যারাবোলা ভার্টেক্স কি করে পাই রে? হ্যাঁ, ভার্টেক্স মানে কি রে? শীর্ষবিন্দু। কি করে পাই? ম্যাথ আছে, পড়া হয়েছে প্যারাবোলা। কোন বলা পড়া হয়েছে? হাইপারবোলা। তো ভার্টেক্স বোঝা যাচ্ছে তো? এটাকে ডিফারেন্সিয়েট করবো, dd/dv। dv = 0 করবো। dv কে যদি 0 করে কি আছে? v এর ভ্যালু b/2a, মানে b/2a টা ভার্টেক্স হবে। আমরা জানি, না ম্যাথে পড়েছি তো আমরা, ডিফারেন্সিয়েট করে ওটাই ভার্টেক্স পাওয়া যায়। আর ডিফারেন্সিয়েট করে 0 পেলে সেই পয়েন্টটাই কি হবে? হয় ম্যাক্সিমা, নালে এখানে ওটা ম্যাক্সিমারই পয়েন্ট হবে। তুই পুট করে দেখবি, আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করে ম্যাক্সিমাম, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট কর না, d2t/dt2, তাহলে b/r এর ডিফারেন্সিয়েশন কত হবে? 0। এটা ডিফারেন্সিয়েশন কি হবে? -2a/r, -2a/r টা <0 মানে কি? ম্যাক্সিমাম। তাই এমনি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম। তাহলে v = b/2a, ম্যাক্সিমাম পয়েন্ট হবে। ম্যাক্সিমাম পয়েন্ট মানে গ্রাফটা কিরকম হবে? এরকমই গ্রাফ হবে, উল্টো দিকের প্যারাবোলা, তাই? নেক্সট আছে ইকুইভ্যালেন্ট ডিগ্রি অফ ফ্রিডম। আগের দিন ডিগ্রি অফ ফ্রিডম বলেছিলাম। ডায়াটমিকের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 300। প্রত্যেকটা ভাইব্রেশনাল মোডের জন্য কত ডিগ্রি অফ ফ্রিডম কন্ট্রিবিউট করে একটা ভাইব্রেশনাল মোড?
একটা ভাইব্রেশনাল মোড কতগুলো ডিগ্রি অফ ফ্রিডমকে কন্ট্রিবিউট করে? দুটো। ডায়াটমিকের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 5। ট্রায়াটমিক লিনিয়ারের জন্য ট্রায়াটমিক লিনিয়ার ট্রায়াটমিক নন লিনিয়ার তাই তো ট্রায়াটমিক লিনিয়ার ডায়াটমিকের মধ্যে তো বিহেভ করে। হাই টেম্পারেচারে 6টা হয়। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো ইকুইভ্যালেন্ট ডিগ্রি অফ ফ্রিডম অফ মিক্সচার দুটো আমি 3টে 4টে 10টাকে আমি মিক্স করলাম। মিক্স করে আমি একটা ইকুইভ্যালেন্ট ডিগ্রি অফ ফ্রিডম পাবো পরমব্রত। ইকুইভ্যালেন্ট ডিগ্রি অফ ফ্রিডম পাবো তো? তাহলে প্রথম যে মলিকিউলগুলোকে মিক্স করছি তাদের মোল সংখ্যা যদি n1 হয়, তাদের ডিগ্রি অফ ফ্রিডম যদি f1 হয়, তাহলে তাদের এনার্জি কত হবে? n1 ইন্টু f1/2RT f বাই আমি পাঠিয়ে দেবো দরকার এটা f/2RT অন্য পাঠিয়ে দেবো f/2RT কি হয়? ডিগ্রি অফ ফ্রিডম, তাই তো? nটা মোলের জন্য কি হবে? n ইন্টু f/2RT n1 ইন্টু f1/2RT n2 ইন্টু f2/2RT n3 ইন্টু f3/2RT কন্টিনিউ চলতে থাকবে। এনার্জি কি? এনার্জি তো সবসময় কনজার্ভ। তাহলে আমি এদেরকে মিক্স করে যে ইকুইভ্যালেন্ট মিক্সচারটা তৈরি করছি তার টোটাল মোল কত হবে? সবগুলো মোলকে কম্বাইন করতে অ্যাড করবো n1 + n2 + n3 ইনটু টোটাল যেটা ইকুইভ্যালেন্ট f সেটাকে আমি f ইকুইভ্যালেন্ট লিখবো ইনটু RT/2 লিখবো, তাই তো? tt গুলো সব আর ক্যান্সেল হবে। তাহলে f ইকুইভ্যালেন্ট কত আছে? n1 f1 + n2 f2 n3 f3 n1 + n2 + n3। ফর্মুলা একদম মনে রাখতে হবে f ইকুইভ্যালেন্টের। একদম ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আছে, ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন। বোঝা গেল? 2 mole of oxygen mixed with 4 mole of water, what is the equivalent degree of freedom? বোঝা গেল? 2 mole মানে n1 টা 2, f1 আমি অক্সিজেনে জানি, ডায়াটমিক f1 কত হয়? 5, 3 মোল ওয়াটারে 3, f2 কত? 6 বাই n1 + n2। বোঝা গেল? এটা যদি কিটা কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার হলে এটা হবে। যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। তখন ফর্মুলা কি হবে? n1 f1 + n2 f2 + n3 f3 মানে নিচে থেকে হবে n1 f1 + n2 f2 n1 f1 t1 + n2 f2 t2 + n3 f3 t3 নিচেতে হবে n1 f1 + n2 f2 + n3 f3। মানে একটাতে আমি ইকুইভ্যালেন্ট কি পাচ্ছি? ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছি, একটাতে ইকুইভ্যালেন্ট টেম্পারেচার বা ফাইনাল মিক্সিং টেম্পারেচার পাচ্ছি। এই দুটো থেকে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আছে। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। আর বিশেষ কিছু পড়াইনি, আমি 2-1টা কোশ্চেনই করাবো, ঠিক আছে? এটাই পাঠিয়ে দিচ্ছি, তোরা গিয়ে দেখে নিবি। তো 2025-এর কোশ্চেনগুলো কুইক করে নিই। কোশ্চেন নাম্বার 1 হবে অ্যানাবলগুলির ফর্ম f/2 kT। আর্গন কি? হিলিয়াম কি? f কত? 3। এর কত f? 3। তোরা 1 to 10 কেন বললি? আমি তো ফর্মুলা এটা আমি ওই আরএমএস ভেলোসিটিতে ওখানে স্যার ওই মাস না মাস তো মাস 40/10 হাফ m টা 40/4 কিন্তু আসছেই না। v সমান √3 kT/mm কাটছে না। দেখো সোজা টেবিল বানিয়ে দিয়েছি, ছাট লিখে দেবো। আচ্ছা একটু পজ কর। এইগুলো না আগে ছিল না, নন রিজিড মলিকিউল এইবারেই এসছে পেপারে, আগে এরকম কোনো জায়গায় দেওয়া নেই। তো ট্রায়াটমিক রিজিড মানে কি জানি আমরা? ট্রায়াটমিক রিজিড মানে নরমাল যেটা কি হয় তার জন্য 4/3, ডায়াটমিক রিজিডের জন্য কি হয় 7/5।
5, তো এটা তো এমনি হয়ে যাচ্ছে, তাই তো? এমনি থেকেই হয়ে যাচ্ছে। আর নন রিজিড হলে কি হয় দেখ, মোনোটোনিক এর জন্য কি হয় 5/3, তাই তো? ডায়াটমিক নন রিজিড মানে এখানে কি হচ্ছে, সিভিতে নর্মালি ডায়াটমিকে কি হয়, নর্মাল ডায়াটমিকে কি হয়, ডায়াটমিক রিজিড হলে 5/3, তাই তো? এই সরি কি হয় 7/5, ঠিক আছে। সিভি সমান কি হয়, নন রিজিড হলে সেখানে একটা করে ভাইব্রেশনাল মোড অ্যাড হবে। একটা করে ভাইব্রেশনাল মোড মানে কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাবে, দুটো। তাহলে আগে কত ছিল 5, এখন কত হয়ে যাবে 7। ওটা ভেরি হাই টেম্পারেচারে হয়, বোঝা গেল? ওটা ভেরি হাই টেম্পারেচার হলে 6 আর ভেরি হাই টেম্পারেচার হলে 7, বোঝা গেল? ডায়াটমিক নন রিজিড হলে ভেরি হাই টেম্পারেচারে 7 হয়ে যাবে, বোঝা গেল? তাহলে কত হয়ে যাচ্ছে এটা 7/2RT। সিপি কত হয়ে যাবে তখন, সিপি কত হয়ে যাবে 9/7, বোঝা গেল কি বললাম? হ্যাঁ অপশন সি কাজ করে যাচ্ছে না, তবেই তো পুরো বসে ওটা তো হয়ে যাবে। না কোনো কোশ্চেন না, এ আর ডি টা ম্যাচ। এটা বোঝা গেছে, বোঝাতে পারলাম? হবে এটা এটা ক্যালকুলেটিভ, আশা করছি পেরে যাবি তো। মিন ফ্রি বাদের ফর্মুলা জানিস, এভারেজ স্পিডের ফর্মুলা জানিস, পারবি করতে? হ্যাঁ, হবে দিয়ে v ইকুয়াল টু ল্যামডা f। কিছু করার দরকার আছে, হয়ে যাবে তো। এটা এটা হবে লাস্ট কোশ্চেন, লাস্ট না আর একটা করাবো। এটা হবে মোনোঅ্যাটমিকের জন্য গামার ভ্যালু কত হয়, 3টে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম আছে, তাহলে গামা কি হয় 5/3 হয়তো। মোনোঅ্যাটমিকের 3টে ট্রান্সলেশনাল থাকে তো, রোটেশনাল থাকে না তো? আচ্ছা, পলিঅ্যাটমিকের 3টে ট্রান্সলেশন 3টে রোটেশন থাকে, মোট 6টা, কিন্তু এখানে আরো একটা কি দিয়েছে ভাইব্রেশন, ভাইব্রেশন তো, হ্যাঁ মোট কতগুলো 7টা। সিভি কি হয়, সিপি কি হবে তাহলে, এর সাথে এক যোগ হবে 9/2RT। তাহলে গামা বি কি হবে 9/CP বাই, গামা এ বাই গামা বি কি কত হচ্ছে রে, 5/3 কত আসছে, হ্যাঁ 8 তো হবে না, 35/27 আসছে না, ঠিক করে দেখতে ক্যালকুলেশন। চলো 3 কিউর আসছে, ছেড়ে দেবো। একটা ভাইব্রেশনাল মোড আছে মানে 2টো ডিগ্রি অফ ফ্রিডম হবে,
বলেছিলাম ইচ মোড কন্ট্রিবিউট টু 2 ডিগ্রি অফ ফ্রিডম। মোড আছে, দেখ কোশ্চেনটা পড়ে। একটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম না, বলেছে একটা ভাইব্রেশনাল মোড। একটা ভাইব্রেশনাল মোড কতগুলো ডিগ্রি অফ ফ্রিডমে কন্ট্রিবিউট করে আগের দিন লিখেছিলাম তো, হ্যাঁ। ইচ মোড কন্ট্রিবিউট টু 2 ডিগ্রি অফ ফ্রিডম মানে দুটো। ধরুন 7/2 না হয়ে গিয়ে এটা কত হবে? 8/2 বোঝা গেল। এমনিতে 6টা হয়, এখন কটা হবে? 8টা। তাহলে 8টা হলে এটা কত হবে? 10টা। তাহলে এটা কত হবে? 10/8 মানে 5/, এটা হবে 5/4 মানে কত হচ্ছে রে? 20/15 1 প্লাস বোঝা গেল। তাই মোড আছে না ডিগ্রি অফ ফ্রিডম আছে সেটা খেয়াল রাখবি। একটা মোড মানে দুটো ডিগ্রি অফ ফ্রিডম, আর যদি ডিগ্রি অফ ফ্রিডম বলে দেওয়া থাকে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম নাম। ঠিক আছে, আমরা লিখেও ছিলাম আগের দিন, হ্যাঁ লিখেছিলাম কি? ইচ মোড কন্ট্রিবিউট টু 2 ডিগ্রি অফ ফ্রিডম। এখানে কারণ দেখা নিচটাতে আচ্ছা লিখে নিতে হবে একটু। হ্যাঁ লাস্ট হবে 25/4 B। আচ্ছা রুটস কি করে করবো? m1 বাই ভেপার ডেন্সিটি হচ্ছে m1/2 বাই m2/2। হ্যাঁ ভেপার ডেন্সিটি মলিকুলার মাস বাই ভেপার ডেন্সিটি। তাহলে m1/2 বাই m2/2 ইকুয়াল টু 4/25। v is equal to root over gamma t by m, তাই তো। ভেপার ডেনসিটি মানে কি? মলিকুলার বাই 2। মলিকুলার বাই 2। তো দুটোতে তো রেশিও নিলে তো বাই 2 কেটেই যাবে, মানে অ্যাকচুয়ালি v1/v2 কি আসবে? m1/m2 আসবে, m2/m আসছে কি? না m2/m m2/m আসছে স্যার। তাহলে কত আসছে? 25/5/2। আরেকটা চলবে, ভেপার ডেনসিটি যে মলিকুলার বাই 2, তো বাই 2 তো কেটেই যাচ্ছে, ওটা তো দরকার নেই। আরেকটা লাস্ট পাবলিক কি বলছে? আমি কি পাঠিয়ে দিলাম না পরে বলে? পাঠিয়ে দিলাম কি? লাস্ট কোশ্চেন, সাইলেন্ট প্লিজ। এটা কঠিন কোশ্চেন। যদি কোনো একটা আরবিট্রারি প্রসেস থাকে, এটা পরের দিন বলবো। পিভিটি দ্বারা n ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওটার যেটা ফর্মুলা পরের দিন বলবো। ঠিক আছে, ছুটি।